तो चीन और पाकिस्तान के एजेंट भी यहाँ लगे थे हराने के लिए। जब लाखों की संख्या में राम भक्तों को ऐसे अयोध्यावासी पे धिक्कार हो, उसको दुनिया ठुकराती है। উত্তরপ্রদেশের লোকসভা নির্বাচনের রেজাল্ট অবাক করে দেওয়ার মতো। এটি কেবল পলিটিক্যাল পার্টির কাছেই নয়, বরং পলিটিক্যাল পণ্ডিতদেরকেও আশ্চর্যচকিত করে দিয়েছে। কিছু মানুষের বক্তব্য অযোধ্যার মানুষ বিক্রি হয়ে গেছে, আবার কিছু মানুষ বলছে যে চীন ও পাকিস্তানের এজেন্ট নাকি এর জন্য দায়ী। तो चीन और पाकिस्तान के एजेंट भी यहाँ लगे थे हराने के लिए। जब भगवान राम के नहीं हुए तो ये किसी के होंगे, ये किसी के नहीं हो सकते। কিন্তু সবার মনেই একটি প্রশ্ন যে নরেন্দ্র মোদী তো রাম মন্দির বানিয়ে দিলেন এবং খুবই ধুমধামের সঙ্গে তার উদ্বোধনও করেন, সেই অযোধ্যাতেই কেন হেরে গেল বিজেপি? इससे हम लोग बहुत दुखी हैं, लेकिन अयोध्या वालों ने जो काम किया है बीजेपी को हरा करके, ये बहुत ही गलत काम किया है। कि राम मंदिर के स्नेह जिसको मिलना था ले गया तीसरा। হ্যাঁ, এটিও সত্যি যে সেখানে মন্দির তৈরি হওয়ার বিরুদ্ধেও অনেকে ছিল, কিন্তু বাকি মানুষ যারা অযোধ্যায় বাস করছেন তারা ভগবান রামের আগমন ঘটানো সেই নেতাকে কেন তাদের লিডার হিসেবে বেছে নিলেন না? বন্ধুরা, অযোধ্যায় ভাজপার পরাজয় গোটা দেশ অবাক, একদমই পাশা উল্টে যাওয়ার মতো। এই রেজাল্ট দেশের কোটি কোটি হিন্দুকে নিরাশ করেছে এবং অনেক মানুষ তো অযোধ্যার ভোটারদের ওপরেও নারাজ রয়েছে। এক সন্ন্যাসী বলেন, যে মানুষ রামকে অবমাননা করে তাকে পৃথিবী প্রত্যাখ্যান করে। যদি রামকে অযোধ্যাবাসী প্রত্যাখ্যান করে তাহলে ভগবান রামের আশীর্বাদ থেকেও তারা বঞ্চিত হবে। ये अयोध्यावासी पे कभी विश्वास मत करना। ऐसे अयोध्यावासी पे धिक्कार हो कि जो राम को ठुकराता है उसको दुनिया ठुकराती है। আর মানুষদের মুখে এ কথাও শোনা যাচ্ছে যে 500 বছরের সংঘর্ষের পর অযোধ্যায় ভব্য রাম মন্দির তৈরি হয়। 22শে জানুয়ারি বড়ই ধুমধামের সঙ্গে রাম মন্দিরের অনুষ্ঠান হয়, যেটি স্থান করে নেয় ইতিহাসের পাতায়। এটি বলতেই হয় যে রাম মন্দিরের নির্মাণের পর গোটা অযোধ্যার শহরই বদলে যায়। যে অযোধ্যাকে একটা সময় কেবল ভারতবাসী ও কিছু ফরেন কান্ট্রি জানত, সেই অযোধ্যা রাম মন্দিরের নির্মাণের পর গোটা বিশ্বে প্রসিদ্ধ হয়ে যায়। এখানে নতুন এয়ারপোর্ট বানানো হয়, রেলওয়ে স্টেশন থেকে শুরু করে হাইওয়ে বানানো হয়। গোটা অযোধ্যা শহরের মানচিত্রই বদলে যায়, যাকে দেখার জন্য প্রচুর মানুষ বিদেশ থেকে আসছেন অযোধ্যাতে। কিন্তু প্রশ্ন থেকেই যায় যে এত কিছু করার পরেও কেন মানুষ বিজেপিকে ভোট দিল না? এখানে কিছু মানুষ ভাজপার ক্যান্ডিডেটদেরই হারের জন্য দায়ী করছে। বন্ধুরা, ভিডিওটিতে আগে এগোনোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব ভিডিওটিকে একটি লাইক করার জন্য, যাতে করে আমরা বুঝতে পারি যে আপনাদের ভিডিওটি কেমন লাগছে। সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে যে বিগত 40 বছর ধরে অযোধ্যাতে রাম মন্দিরের নির্মাণের মাধ্যমে নরেন্দ্র মোদী যেভাবে তার পার্টিকে এস্টাবলিশ করেন, সেখানে তিনি ভুল ক্যান্ডিডেটকে ভোটে দাঁড় করিয়ে কোটি কোটি হিন্দুকে নিরাশ করেছেন। বিশেষ করে অযোধ্যার সাধু সন্তরা এই পরাজয়ে ভীষণভাবে দুঃখী রয়েছেন, যাদের মধ্যে একজনের বক্তব্য, মন্দির তৈরি হওয়ার উপরন্তু এই অযোধ্যাবাসীর মাথায় যে কালো দাগ লেগে গেছে এটি হয়তো হাজার হাজার বছর পরেও মুছবে না। আজীবন অযোধ্যার হিন্দু নিজের মাথায় এটি নিয়ে ঘুরবে। जो कालिक अयोध्या वासियों के मस्तक पर लगा है, ये शायद हजारों हजार वर्ष तक हस्त हो और ये जीवन भर हिंदू, अयोध्या का हिंदू अपने मस्तक पर लेकर घूमेगा। আবার আরেকজন তো এমনও বলে ফেললেন যে অযোধ্যায় এই হারের পেছনে চীন ও পাকিস্তানের এজেন্টের হাত রয়েছে। আর শুধু সাধুরাই যে দুঃখী হয়েছেন তা নয়, বরং অযোধ্যার যে জনসাধারণ রয়েছে তাদেরও বক্তব্য এই যে বিজেপিকে ভোট না দেওয়া অযোধ্যাবাসীর সবথেকে বড় ভুল ছিল, যেটি পরে গিয়ে তারা অনুভব করবে। এখন এটি প্রথমবারের জন্য নয় যেখানে অযোধ্যায় মোদিজির হার হয়েছে। এর আগে কংগ্রেস ও সমাজবাদী পার্টি অযোধ্যায় জয়ী হয়েছে, কিন্তু যেহেতু এবার রাম মন্দির তৈরি হওয়ার পর নির্বাচন হয়েছে, তাই প্রায় প্রত্যেকেই আশা করেছিলেন যে ভাজপাই এখানে জিতবে। কিন্তু বাস্তবে তার হারে শক হয়েছেন হিন্দুত্ববাদী মানুষ। আসলে এবার বিপক্ষ পার্টি দলিত সম্প্রদায়ের অবধেশ প্রসাদজিকে ভোটে দাঁড় করান। এই জাতীয় সমীকরণের সামনে হিন্দুত্বের মতো বিষয় পিছিয়ে পড়ে। আপনি যদি অযোধ্যাকে ভালোভাবে দেখেন তাহলে দেখতে পাবেন যে বিজেপির হারের সবথেকে বড় কারণ হিন্দু ভোটের ভাগাভাগি। অযোধ্যাতে ওবিসি ভোটারদের সংখ্যা সবথেকে বেশি, যারা 22% রয়েছেন অযোধ্যাতে। আর আপনি যদি দলিত দেখেন তাহলে সেখানে অযোধ্যায় 21% দলিত রয়েছে, যার ক্যান্ডিডেট বিপক্ষ পার্টির তরফ থেকে দাঁড়ায়। আর তারপর অযোধ্যায় 17 থেকে 18% মুসলিম রয়েছেন। এখন আপনি যদি এই তিনটিকে মিলিয়ে দেন তাহলে সেটি প্রায় 60% হয়ে যায়। আর রাম মন্দির তৈরি হওয়ার কারণে মুসলিম তো কখনোই বিজেপিকে ভোট দেবেন না, তাহলে ভোট তো খুব সহজেই বিপক্ষদের কাছেই যাবে। এখন বাকি রইল দলিত ও ওবিসি ভোটার্সদের কথা। তাহলে এখানে বিপক্ষ এক চতুরতার সঙ্গে রাজনীতি খেলে দলিত সম্প্রদায়ের ক্যান্ডিডেটকেই ভোটে দাঁড় করিয়ে দেয়, যার কারণে হিন্দুদের মেজরিটি ভোট ভাগ হয়ে যায়। যেখানে গোটা ভারতের মানুষ ভাবছিল যে অযোধ্যায় হিন্দু মন্দির নির্মাণ করায় মানুষ ভাজপাকেই ক্ষমতায় আনবে,
কিন্তু হিন্দু ভোটার তাদের সম্প্রদায়ের ক্যান্ডিডেটকেই ভোট দেওয়া বেশি জরুরি মনে করে এবং এইভাবেই অযোধ্যায় 60% ভোটার বিপক্ষকে ভোট দেয়। আর অযোধ্যায় যে আপার কাস্ট রয়েছেন তা কেবল 29%ই। এখন এমনও মনে করা হচ্ছে যে অযোধ্যাতে কাস্ট ভোটার নির্বাচনে ভোট দিতেই বেরোননি, কারণ তাদের মনে হচ্ছিল যে মোদিজিকে তো কেউই হারাতে পারবে না। আর এটি একটি বড় কারণ যে বিজেপিকে হারের সম্মুখীন হতে হয়। এখন আরও একটি প্রশ্ন থেকে যায় যে 2014 ও 2019-এর নির্বাচনে যে ওবিসি, দলিত ও যাদবদের ভোট বিজেপিদের খাতায় এসেছিল, তাহলে হঠাৎ করে 2024-এ এসে তার সমাজবাদী পার্টির খাতায় কেন চলে গেল? আসলে বন্ধুরা, ফৈজাবাদ লোকসভার ভেতরে 5টি বিধানসভা রয়েছে। 2022-এর বিধানসভাতে নির্বাচনে 5টির মধ্যে 4টি সিট বিজেপি জিতেছিল, যেখানে একটি সিট সমাজবাদী পার্টির অবধেশ প্রসাদজির কাছে যায় এবং এবার সংসদের নির্বাচনেও তিনি জিতেছেন। অখিলেশ যাদব খুব ভেবেচিন্তে জাতীয় সমীকরণ বসান যাতে হিন্দু ভোট ভাগাভাগি হয়ে যায়, আর অবধেশ প্রসাদ এবার সিট পেয়ে যান। 1957-র পর প্রথমবার এমন হয় যেখানে অযোধ্যার জনতা দলিত ক্যান্ডিডেটকে সাংসদ হিসেবে বেছে নেয়। এখন অযোধ্যায় মোদিজির পরাজয়ের পেছনে তাদের নিজেদের লোকেদেরও বড় হাত রয়েছে, এমনটাই মনে করা হচ্ছে। কারণ বিজেপির ক্যান্ডিডেট লাল্লু সিং যিনি ছিলেন, তার ব্যবহার নিয়ে অযোধ্যার মানুষ খুব একটা খুশি ছিল না। অযোধ্যার মানুষ লাল্লু সিংকে তাদের নেতা হিসেবে মানতেই পারেনি। আরও একটি বিষয় ছিল যে লাল্লু সিং একবার একথাও বলেছিলেন যে বিজেপি জিতলে তিনি রিজার্ভেশন শেষ করবেন, যাতে করে দলিতরা ভাবতে শুরু করেন যে যদি বিজেপি চলে আসে তাহলে রাজ্যে রিজার্ভেশন সিস্টেম শেষ হয়ে যাবে। আর বিরোধী দল এই জিনিসটিকেই বেশি হাইলাইট করে প্রচার করে যাতে জনতা লাল্লু সিংয়ের বিরুদ্ধে চলে যায়। আর এসব কথা জানার পরেও বিজেপি লাল্লু সিংকে টিকিট দেয়। ফলাফল এখন আপনাদের সামনে। অর্থাৎ বন্ধুরা, অযোধ্যায় মোদিজির হারের পেছনে সবথেকে বড় কারণ হলো যে বিপক্ষ পার্টির সাপোর্ট বেশি ছিল এবং মানুষজনদের কাছেও তাদের ওয়েটেজ বেশি ছিল। যেদিকে ভাজপার ক্যান্ডিডেট হিসেবে দাঁড়ানো লাল্লু সিংয়ের ওপর অযোধ্যার মানুষ প্রথম থেকেই নারাজ ছিল। অর্থাৎ সঠিক ক্যান্ডিডেটকে সঠিক জায়গায় দেওয়া যাতে সেখান থেকে সে জিতে আসতে পারে, এই কাজটি বিজেপি ঠিকভাবে পালনই করেনি। তারা এমন কিছু ক্যান্ডিডেটকে টিকিট দেন যারা অযোধ্যাতে সেরকম পপুলারই নয় বা বিতর্কিত ক্যান্ডিডেট। এখন বন্ধুরা, অযোধ্যার এই হার নিয়ে আপনি কি মনে করেন? আপনার বক্তব্য আমাদের সঙ্গে কমেন্টে শেয়ার করতে পারেন। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব ভিডিওটিকে লাইক করার জন্য এবং এই ধরনের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেল আজই সাবস্ক্রাইব করে রাখুন।